মৃত্তিকা, আজকে কিন্তু আমি তোর জন্য এখানে এসেছি। অনেক অনেক অভিনন্দন। তোর ব্যবসা 1 বছর পূর্ণ করলো। এতটা সাকসেসফুল হয়েছিস তুই 1 বছরে শুধুমাত্র নিজের চেষ্টায়। সত্যি রে, তোকে মানে কি বলে যে তোকে উইশ করবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে 1 বছরে কম কাঠখড় তো পোড়ালাম না। কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে যেটুকু যা পারলাম। বরের সাহায্যটা খুব প্রয়োজন জানিস তো। কিছুই না, একটু যদি পাশে থাকতো। এটাই যে আক্ষেপ। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। মৃন্ময়দা সেটা তোকে কোনোদিনই দিল না। মেন্টাল সাপোর্ট তো দিল না, ছেড়ে দে, প্রতি মুহূর্তে কম কথা শোনালো। বরের টাকায় খেতে ভালো লাগছে না, সেই জন্য বাইরে চড়ে গিয়ে ওই শাড়ির ব্যবসা করতে হচ্ছে, এই সমস্ত কথাবার্তা। এই সমস্ত কথা শুনলে মনের জোরটা ভীষণ ভেঙে যায়। এটা আর কি করে বোঝাবো ওকে বলতো। একদমই তাই। দীপকদাকে দেখেও তো কিছু শিখতে পারে। তোকে কিরকম করে সাপোর্ট করে বলতো দীপকদা? তোর কত রাত হয়, কোথায় কোথায় মিটিংয়ে বাইরে যেতে হয় অফিসের কাজে। সত্যি রে, হাজবেন্ড ভাগ্য সবার সমান হয় না। হ্যাঁ, দীপক অবশ্য ওই সমস্ত দিক দিয়ে জানি না, এখনো অবধি তো আছে মোটামুটি সাপোর্টিভ। একটা জিনিস তোকে করতে হবে, থামলে চলবে না, হার মানলে চলবে না। সবার গল্পটা তো সমান হয় না, সবার চলার পথটাও সমান মসৃণ হয় না। তবে করে নেওয়া যায়, যেটা তুই পেরেছিস অনেকটা।